চ্যাপ্টার 5 লস ক্যাশিং। এই আচরণকে সাধারণভাবে বলা হয় লস ক্যাশিং, অর্থাৎ হারানো টাকা ফেরত পাওয়ার জন্য আরও বেশি ঝুঁকি নেওয়া। ধরুন 50,000 টাকা ছিল, হারালেন 5,000। এখন লক্ষ্য আর 5,000 হারানো থেকে বাঁচা নয়, লক্ষ্য 5,000 কীভাবে ফেরত পাওয়া। সেই 5,000 ফেরত পাওয়ার জন্য 10,000 ঝুঁকিতে গেল। 10,000 হারালে 20,000, 20,000 হারালে 30,000। এভাবেই ছোট ছোট ক্ষতি ধীরে ধীরে পুরো আর্থিক বিপর্যয়ে পরিণত হতে পারে। কেরামতের ক্ষেত্রেও সেটাই হয়েছিল। 50,000, 44,000, 37,000, 30,000। লক্ষ্য ছিল 50-এ ফিরে যাওয়া, কিন্তু প্রতিটি নতুন পেট তার রিকভারি টার্গেটকে আরও দূরে সরিয়ে দিচ্ছিল। সবচেয়ে নির্মম ইগনোরই হলো হারানো টাকা ফেরত পাওয়ার চেষ্টা করতেই সে আরও টাকা হারাচ্ছিল। চ্যাপ্টার 6 30,000 টাকার পর মানুষ কেন থামে না। কয়েকদিনের মধ্যে 50,000 টাকা কমে দাঁড়ালো 30,000 টাকায়। এই পর্যায়ে থেমে যাওয়া সম্ভব ছিল, কিন্তু কেরামত থামেনি, কারণ সে নিজের কাছে একটা প্রতিশ্রুতি দিয়েছিল, আমি 50,000 নিয়েই বের হব। এখন যে লাভের জন্য খেলছে না, সে খেলছে নিজের আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য। এই মুহূর্তে যেখানে জেতার ইচ্ছা, হার মেনে না নেওয়া, দুটো এক হয়ে যায়, আর মানুষ তখন নিজের জন্য সবচেয়ে বিপজ্জনক সিদ্ধান্তগুলো নিতে পারে। কেরামত বন্ধুর মেসেজ আসে, কি করিস? কেরামত রিপ্লাই না দিয়ে ফোন উল্টো করে রাখে, তারপর আবার সিন অন। কারণ এখন সে শুধু টাকা নিয়ে খেলছে না, নিজের আগের অবস্থানটা ফিরে পাওয়ার জন্য লড়ছে। চ্যাপ্টার 7 শেষ 10,000 টাকা। এক সময় 30,000 নেমে এলো 10,000-এ। এবার তো কেরামতের মাথায় ভয় ঢুকে গেল, আমি যদি এই 10,000ও হারাই। কিন্তু ভয় তাকে থামায়নি, বরং আরও বেশি ঝুঁকি নিতে বাধ্য করলো। কারণ তার মনে হচ্ছিল এখন আর হারানোর কি আছে, এটাই বিপজ্জনক পর্যায়। শেষ 10,000 টাকা হারানোর কয়েক সেকেন্ডে তার কাছে পুরো 50,000 টাকা ছিল শুধু একটা সংখ্যা 10,000, আর তার মাথায় ছিল একটা অসম্ভব লক্ষ্য, এটা দিয়ে আবার 50-এ ফিরবো। ডিপোজিট স্ক্রিন খুললো, আঙ্গুল থামলো, তারপর চাপ পড়লো, কনফার্ম।